বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মালদহের মোথাবাড়ি বিধানসভা এলাকায়। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন কংগ্রেসের 6 জন পঞ্চায়েত সদস্য, বিজেপির 2 জন পঞ্চায়েত সদস্য সহ প্রায় 500 জন কর্মী। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের মোথাবাড়ি প্রধান কার্যালয়ে তৃণমূলের এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ফিরোজ শেখ, তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই যোগদান মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সংগঠনকে অনেকটাই মজবুত করবে বলে দাবি তৃণমূলের স্থানীয় নেতৃত্বদের। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি ও কংগ্রেস থেকে 6 জন পঞ্চায়েত সদস্য সহ এদিন প্রায় 500 জন কর্মী তৃণমূলে যোগদান করেছেন। তিনি বলেন, এতদিন এরা বিরোধী দলে থেকেও যোগ্য মর্যাদাটুকু পাননি। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর ভরসা করেই তৃণমূলে যোগদান করেছেন এই 500 জন কর্মী। 4 জন মেম্বার আনুষ্ঠানিকভাবে আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং সভানেত্রী দিদি মমতা ব্যানার্জির কাজের উন্নয়নের জন্য এবং সম্প্রীতির জন্য সকলে আজকে রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার আজকে আমরা জয়েন করেছি। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানাই। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে আমাদের ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেনি, কিন্তু তারপরে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তারাই এখন দিনের পর দিন প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও জয়েনিং চলছে। এবং এটা কিছু নয়, এটা মমতা ব্যানার্জির প্রতি আস্থা। মমতা ব্যানার্জির প্রতি আস্থার জন্যই আজকে মানুষ যারা দূরে সরে ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর জন্য আমরা সকলকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। কতজন কোথা থেকে জয়েন করলো? রথবাড়ি অঞ্চল থেকে 4 জন মেম্বার এখানে জয়েন করেছে এবং তার সঙ্গে পুরো তাদের টিম যতজন রয়েছে প্রায় 500 জন, তারা সকলেই জয়েন করেছে। যারা যোগদান করলেন কোন দলে? কোন দল থেকে? কংগ্রেস থেকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কংগ্রেস একটা হলো আজকে মনে হলো যে কাউকে জোরপূর্বক আমরা এখানে এনেছি। এটা জোরপূর্বকে কি আছে? মানুষকে জোরপূর্বক, এটা তো হাতি ঘোড়া নয়, গরু ছাগল ভেড়া নয় যে মানুষকে বেঁধে নিয়ে চলে আসলাম। ওরা হতাশ হয়ে গেছে, ওরা ভাবতেই পারেনি যে মানুষ এইভাবে এত তাড়াতাড়ি লোকসভার ভোটের পরে, এই কয়েকদিন আগে লোকসভা হলো, তারপরে এত তাড়াতাড়ি মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসে ফিরে আসবে। দিদি মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে দেখিয়েছে। ওরা ভেবেছিল যে হয়তো তৃণমূলের মাটি আলগা হয়ে গেছে, কিন্তু তা নয়। অন্য একটা ইকুয়েশনে লোকসভার ভোটে আমরা জিততে পারিনি ঠিকই, কিন্তু মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে এবং আজকের মিটিং দেখে তারা হতাশ। আমরা তো কোনোদিনও তাদের মিটিংয়ে লোক আসবে না বলে কোথাও তো ফেসবুকে আমরা পোস্ট করি না, কাউকে তো আমরা নিষেধ করি না যে তোমরা ওই মিটিংয়ে যেও না। তারা মাথা পাগল হয়ে গেছে কাল থেকে, বিভিন্ন জায়গাতে ফোন করে তারা বলছে যে আমাদের মিটিংয়ে যেন না আসে। আমি সে বিতর্কিতের মধ্যে যেতে চাই না, কারণ ইস্যুটাই হচ্ছে একটা অন্য ইস্যু নিয়ে আমি লড়াই করছি এবং আমরা সকলে মিলে এটা সাথ দিয়ে যে ইস্যু আছে, একটা ভাইটাল ইস্যু, এটাকে লড়াই করছি যে কেন্দ্রীয় সরকার যেন এই বিলটা প্রত্যাহার করে। তার ফলে বিরোধীরা কি করছে? জীবেলা আমরা যোগদান এই জন্যে করলাম কি আমরা যে গ্রাম পঞ্চায়েতে ভোটের ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে। আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য কাজ করতে চাই, গ্রামবাসী যে যেন তাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান। আমার নাম নাসির আহমেদ। কি নাম? নাসির আহমেদ। কোন পঞ্চায়েতের আপনি? রথবাড়ি গ্রাম পঞ্চায়েত। কতজন সদস্য? কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করি। কতজন কংগ্রেসে ছিলেন? আমরা টোটাল ছিলাম 4 জন ছিলাম, আজকে 4 জন আমরা জয়েন করলাম। কংগ্রেস শূন্য হয়ে গেল। কংগ্রেস 7 জনের মধ্যে 4 জন চলে এসেছি, আর বাকিটাও দেখতে পাবেন কিছুদিনের মধ্যে, সবটাই চলে আসবে আর কি। জয় বাংলা। কোন দল থেকে জয়েন করলেন? আমি বিজেপি থেকে পাস করেছিলাম। কেন জয়েন করলেন? কেন? আমি বিজেপি থেকে কোনো কাজকর্ম করতে পারছিলাম না, মানুষের জন্য করতে পারছিলাম না, তাই তৃণমূল কংগ্রেসে এসে আমি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, তার জন্য আমি তৃণমূল। আপনার নাম? আমার নাম লালন রাম। কোন দল থেকে জিতেছিলেন? আমি বিজেপি থেকে জিতেছিলাম, আর টিএমসিতে আমি জয়েন। কোন পঞ্চায়েতে? রথবাড়ি পঞ্চায়েত। কটা ছিল আপনাদের? আমাদের 4টা ছিল, তার মধ্যে আমরা 2 জন চলে এসেছি,
আরও দুজন আছে ওরাও চলে আসবে। ঠিক আছে।